সৌন্দর্যের দিক থেকে সিকিমের সব জায়গাগুলোই সুন্দর, তবে উত্তর সিকিম পর্যটকদের কাছে একটা আলাদা টান রাখে। তার প্রধান কারণ হলো বরফ। উত্তর সিকিম প্রকৃতি যে কত সুন্দর আর বৈচিত্র্যময় হতে পারে তা এখানে না এলে বোঝাই যায় না। শান্ত, নিরিবিলি, সবুজে ঢাকা পাহাড়ি গ্রাম, বরফে ঢাকা বিস্তীর্ণ সব উপত্যকা, পাহাড়ি মন ভালো করা একের পর এক ঝর্ণা। কোথাও পাহাড়ের মাঝখান থেকে কাঞ্চনজঙ্ঘা উঁকি দিচ্ছে, কোথাও আবার পাহাড়ি নদী আপন মনে বয়ে চলেছে, আবার কোথাও লাদাখের মতো রুক্ষ ধূসর প্রকৃতির মাঝখান দিয়ে পথ চলা, আবার কোথাও বরফ নিয়ে খেলা। উত্তর সিকিমের গুরুদংবার লেককে আবার অনেকে বলে পৃথিবীর বুকে যেন একটু স্বর্গ নেমে এসেছে, যেটা সত্যি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আজকের ভিডিওয়ে উত্তর সিকিম ভ্রমণের সাথে সাথে আপনাদের জানাবো কিভাবে উত্তর সিকিম ঘুরবেন, হোটেল, খাওয়া দাওয়া, নানান তথ্য দেব, সঙ্গে থাকুন। নিউ জলপাইগুড়ি স্টেশনের বেরোলেই অনেক গাড়ি এজেন্ট আপনাকে ঘিরে ধরবে গাড়ি নেওয়ার জন্য। এদের কথায় কান না দিয়ে সরাসরি ড্রাইভারদের সাথে কথা বলাই ভালো হবে। বর্তমানে নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটকে শেয়ারে গেলে 500 টাকা, 4 জনের ছোট গাড়ি 3500 টাকা, আর 9 জনের একটি বড় রিজার্ভ গাড়ির জন্য ভাড়া 5000 টাকা। গ্যাংটক থেকে ফেরার পথে ছোট গাড়ি এবং বড় গাড়ি রিজার্ভের ক্ষেত্রে 500 টাকা করে কম হবে। আপনি চাইলে চলে যেতে পারেন 30 টাকা অটো ভাড়া করে শিলিগুড়ি অথবা টেনজিং নর্গের বাস টার্গা। এটা হলো গ্যাংটকের দেউরালি ট্যাক্সি স্ট্যান্ড। আপনি বাসে বা রিজার্ভ গাড়ি যাতেই আসেন না কেন এখানেই নামানো হবে। এরপর এইখান থেকে একটি ছোট গাড়ি ভাড়া করে আপনি চলে যান গ্যাংটক। আমি এখন দাঁড়িয়ে আছি এমজি মার্গ। এটা হচ্ছে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড। হোটেল থেকে বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে আসতে 200 টাকা ভাড়া লাগে। উত্তর সিকিম ভ্রমণের পারমিট এখন অনলাইনে করা হয়, তাই আপনারা ভ্রমণের আগের দিন আপনার ট্যুর অপারেটরকে আপনাদের ডকুমেন্টসগুলি হোয়াটসঅ্যাপ অথবা ইমেল করে দিতে পারেন। ডকুমেন্টসে লাগছে ভোটার কার্ড, প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্সের মতো যে কোনো একটি, এবং 1 কপি পাসপোর্ট সাইজ ফটো। আমরা এখন যাচ্ছি 7 সিস্টার ওয়াটারফল দেখতে। 3 দিন 2 রাত্রি উত্তর সিকিম ভ্রমণের জন্য একটি দিন লাচেন আর অন্য দিন লাচুংয়ে রাত্রিবাস করানো হয়। একদিন লাচেন থেকে আর অন্য দিন লাচুং থেকে সাইট সিন করানো হয়। লাচেন থেকে নিয়ে যাওয়া হয় গুরুদংবার লেক আর কালাপাত্তার, আর লাচুং থেকে নিয়ে যাওয়া হয় ইমথাং ভ্যালি, 0 পয়েন্ট আর কাটাও। এই জায়গাগুলির মধ্যে কালাপাত্তার, 0 পয়েন্ট আর কাটাও প্যাকেজের মধ্যে থাকে না, এই জন্য ড্রাইভারকে অতিরিক্ত 350 টাকা করে পার হেড চার্জ দিতে হয়। আমরা রওনা হলাম লাচেনের উদ্দেশ্যে। প্রথমে আমাদের যেতে হবে মঙ্গন হয়ে চুংথাং। চুংথাং থেকে একটি রাস্তা চলে গেছে লাচেনে আর অন্যটি চলে গেছে লাচুংয়ে। আমরা ফোদং হয়ে মঙ্গনের রাস্তা ধরলাম, তাই পথে 7 সিস্টার ওয়াটারফল দেখতে পেলাম। যদি দিকচু হয়ে মঙ্গন যেতাম তাহলে বাটারফ্লাই ওয়াটারফলস চোখে পড়ত।
লাচেনের উচ্চতা প্রায় 10,000 ফুটের মতো। এখান থেকে আমরা চলে যাব প্রথমে কালাপাত্তার, তারপর গুরুদম্বার লেক। আমরা চলে এসেছি কালাপাত্তার। এইখান থেকে গুরুদম্বার লেক প্রায় 41 কিলোমিটারের মতো। আমরা এখন রওনা হলাম গুরুদম্বার লেকের উদ্দেশ্যে, যেখানে পথেই পড়বে একটা আর্মি ক্যাম্প। এখানে কিছুক্ষণ গাড়ি দাঁড়াবে, কারণ আপনার পারমিট এখানে জমা দিতে হবে। আমরা এখন চলে এসেছি গুরুদম্বার লেকে। এই গুরুদম্বার লেকের উচ্চতা 17,800 ফিট। তো আপনাদের এখানে শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে, এই জন্য সাথে রাখবেন বাবুলগাম, পপকর্ন আর কর্পূর। এই গুরুদম্বার লেকের আকাশটা দেখুন, এত নীল, মনে হয় কেউ রং করে দিয়েছে। এরপর আমরা চলে যাব লাচুংয়ের উদ্দেশ্যে। এইখান থেকে লাচুংয়ের দূরত্ব 47 কিলোমিটারের মতো। লাচুং থেকে আমরা প্রথমে যাব ইউমথাং ভ্যালি, তারপর যাব জিরো পয়েন্ট। ভোরবেলা বৃষ্টি হওয়ার কারণে রাস্তা পুরো ভিজে গিয়েছিল, আর পাহাড়ি ভেজা রাস্তা দেখতে যে কত ভালো লাগে বলে বোঝানো যাবে না। আমরা চলে এসেছি এখন ইউমথাং ভ্যালি। ইউমথাং ভ্যালিটা প্যাকেজের মধ্যেই থাকে। बहुत अच्छा लग रहा है। कैसा लग रहा है? मजा आ रहा है ना? এরপর আমরা চলে যাব জিরো পয়েন্টের উদ্দেশ্যে। ইউমথাং ভ্যালিটা প্যাকেজের মধ্যে ছিল, তাই কোনো এক্সট্রা টাকা পে করতে হয়নি, কিন্তু জিরো পয়েন্ট যেতে গেলে এক্সট্রা টাকা ড্রাইভারকে দিতে হয়। জিরো পয়েন্টের উচ্চতা প্রায় 15,000 ফিট। নর্থ সিকিম জিরো পয়েন্ট, এই যে অনুভূতি বলে বোঝাতে পারবো না, না আসলে। খুব সুন্দর জায়গা, ওয়াও। জিরো পয়েন্ট থেকে ফেরার পথে আমরা দেখলাম স্নোফল। এই ফার্স্ট চোখের সামনে স্নোফল দেখতে পেলাম, এত সুন্দর লাগছিল। এরপর আমরা ট্যুর শেষ করে ফিরে গেলাম গ্যাংটকের উদ্দেশ্যে।